নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপির সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পনির দিয়ে আজকের রেসিপিটা আমি তৈরি করছি। নিরামিষ দিনে আপনারা এমন একটা রেসিপিও তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দুটো আলু এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, তার সাথে গাজর নিয়েছি আর ক্যাপসিকাম নিয়েছি। আর আমি এখানে পনির নিয়েছি, পনিরগুলো এরকম কিউব সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পনিরগুলো কেটে নেবেন। এখানে আমি দুটো টমেটো, 10-12টা কাজু আর তার সাথে আদা নিয়েছি। এগুলোর একটা পেস্ট আমি তৈরি করে নেব। এবার রান্নার জন্য প্যান বসিয়ে দিয়েছি। প্যানে তেল দিয়ে দিতে হবে। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি প্রথমে আলুটা ভেজে নেব। কেটে ধুয়ে রাখা আলু টুকরোগুলো তার মধ্যে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে আমি আলুটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। আলুটা মোটামুটি কিছুক্ষণ ভেজে নিয়ে এবার কেটে রাখা গাজরটাও আমি তার মধ্যে দিয়ে দিয়েছি। আলু আর গাজরগুলো এবার একসাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ভাজতে ভাজতে কিন্তু আলু আর গাজরটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, আলু আর গাজরগুলো ভাজা করা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি। এবার পনিরগুলো ভেজে নিতে হবে। আমি কড়াইতে আরেকটুখানি তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে পনিরের টুকরোগুলো দিয়ে দিয়েছি। তার সাথে সামান্য পরিমাণ আমি হলুদ গুঁড়ো দিয়েছি আর তার সাথে একটুখানি নুন দিয়েছি। এবার পনিরটা ভেজে নিতে হবে। এই যে দেখুন, পনিরগুলো কিন্তু আমার ভাজা করা হয়ে গেছে। এবার নামিয়ে নিয়েছি। পনিরগুলো ভাজা করার আগে একটু কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রাখবেন, দেখবেন পনির কিন্তু খেতে একদমই সফট লাগে। এবার আমি ফোড়ন দিচ্ছি। ফোড়নের জন্য আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তার সাথে হাফ চা চামচের মতো আমি এখানে গোটা জিরে দিয়েছি। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি টমেটো, আদা আর কাজুর যে একটা পেস্ট তৈরি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে একটুখানি বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। মোটামুটি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এই যে দেখুন, মশলাটা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার আমি তার মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো 1 চা চামচের মতো, ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো হাফ চা চামচ, লঙ্কা গুঁড়ো আর এখানে পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণ আমি চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিলে রান্নার একটা খুব স্বাদ আসে আর কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়। খুব বেশি কিন্তু চিনি দেবেন না, হালকা একটু চিনি দেবেন। আপনারা যদি পছন্দ না করেন চিনিটা ছাড়াও কিন্তু রান্নাটা করতে পারেন। এই সমস্ত মশলাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। তারপর তার মধ্যে কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিতে হবে। ক্যাপসিকাম কিন্তু খুব বেশি ভাজা করার দরকার নেই, ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ক্যাপসিকামটা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। তারপর ভেজে রাখা গাজর আর আলুগুলো তার মধ্যে দিয়ে দিতে হবে। এবার সব কিছু ভালোভাবে মশলাটার সাথে কিছুক্ষণ আমি মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার আমি তার মধ্যে জল দিয়ে দিয়েছি। আর জলটা কিন্তু অবশ্যই গরম জল দেবেন। গরম জল দিলে রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো হয়। ঝোলটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। ঝোলটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তারপর ভেজে রাখা পনিরের টুকরোগুলো তার মধ্যে দিয়ে দিতে হবে। পনিরটা দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। পনিরটা দেওয়ার পর মোটামুটি একটু ফুটিয়ে নিয়ে তারপর নামানোর আগে তার মধ্যে এখানে আমি কাসুরি মেথি দিয়েছি। কাসুরি মেথিটা শুকনো খোলায় একটু টেলে নিয়ে তারপর এটা আমি গুঁড়ো করে দিয়েছি। তার সাথে হাফ চা চামচের মতো আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি। আমার রান্না কিন্তু একদমই কমপ্লিট। আমার রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।